আমরা বগুড়ার সোল ফুটি মাছ মারবার যাই আমার রানী বল আমরা বগুড়ার সোল। কোন সার্কেলটা মেনটেন করলে বা কোন সিন্ডিকেটটা মেনটেন করলে আমাকে ফিল্মে গান গাওয়া যাবে। আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের মা এরকম মনে হচ্ছে, কারণ আমার মা যখন আমার পিছে ছুটেছেন, আমাকে গান শেখাতে নিয়ে গেছেন বা আমাকে সাংস্কৃতিকভাবে যখন আমাকে একটু সে ডেভেলপ করতে চেয়েছেন, তখন আমার মা যে শ্রমটা দিয়েছেন, আমার প্রাপ্তির পর তিনি কতটা খুশি হয়েছেন সেটা আমি আজকে অনুভব করছি। আসলে বলে না যে মা না হলে মায়ের কি অনুভূতি সেটা বোঝা যায় না। আমার মনে হয় যে আমার মা যদি আজকের দিনে এই পুরস্কারটা না পেতেন তাহলে হয়তো আমিও বুঝতাম না যে আমার কোনো প্রাপ্তিতে আমার মা কতটা খুশি হন, কতটা ভালো লাগে তার। তবে আমি কখনো কোনো কিছু পরিকল্পনা করে করা হয়নি আমার, যখনই যেটা হয়েছে ভালো হয়েছে এবং সৃষ্টিকর্তা সামনের পথটাও নিশ্চয়ই আমার জন্য সুগম রেখেছেন, ভালো রেখেছেন। তবে পুরো পথটাই যদি সঙ্গীতময় হয় সেটুকু চেষ্টা আমারও থাকবে এবং আমি আমার যারা অডিয়েন্স আছেন তাদের শুভকামনা সবসময় চাই যেন সঙ্গীতের মাধ্যমে আমার পথ চলাটাকে আমি শেষ করতে পারি। আমি তো আসলে গানের মাধ্যমে আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হয়েছি, কিন্তু একটা সময় ছিল ছোটোবেলায় যখন আমি সংস্কৃতি চর্চা করেছি, তখন আসলে দেখা গেছে যে শিল্পের যতগুলো শাখা আছে সবগুলোতেই বিচরণ করেছি, গান করেছি, নাচ করেছি, কবিতা আবৃত্তি করেছি, অভিনয় করেছি এবং এখনও দেখা যায় যে মিউজিক্যাল শোগুলোতে আমি উপস্থাপনা করেছি কিংবা আমার মিউজিক ভিডিওতেও অনেক সময় নেচেছি, অ্যাক্টিং করেছি। তো আমার কাছে মনে হয় যে আমার মেইন ফোকাসটা হচ্ছে গানের সাথে সম্পৃক্ত বা গানটাকে আরও আলোকিত করে এরকম অন্য যে কোনো কিছুতে সেটা যদি গানের সাথে সম্পৃক্ত হয় তাহলে অবশ্যই আমি করব। প্রথমে যখন শুরু করেছি তখন তো আসলে অনেক কিছু শিখেছি একসাথে, কিন্তু তারপরে আমার বাবা বললেন আসলে সব কিছু একসাথে করতে পারে না একটা মানুষ, তো যে কোনো একটাকে বেছে নিতে হবে। তখন আমার কাছে সবগুলোর মধ্যে বেশি প্রিয় মনে হয়েছে গান, তাই গানের হাত ধরেই আসলে আমার পথে চলা। বগুড়ার আঞ্চলিক গান আছে যেটা ইউথ কোয়ার, আমাদের টিপু স্যার গেয়েছেন গানটা, আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবার যায় আমার রানী বল। গানটা আমি পুরোটা পারি না, তবে কিছুটা মনে আছে, ওইটুকু আমি গিয়ে শোনাতে পারি। আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবার যায় আমার রানী বল আমরা বগুড়ার সোল। আমার মনে হয় যে বগুড়ার মানুষ খুব সরল এবং সেই সরলতাটা ধরে রাখুক মানুষ। এখন ছোটোবেলায় যখন সবাইকে আশেপাশে থেকে যারা ছিলেন সবাইকে অবলোকন করেছি, তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে বগুড়ার মানুষ প্রকৃতপক্ষে খুব সরল, খুব ভালো লাগে। যে যেখানে বড় হয় আসলে সেই জায়গার প্রতি তো একটা অন্যরকম মায়া কাজ করে। আমার স্মৃতি আসলে ওটাই আমাকে টানে যে আমি যখন ছোটোবেলা আমার মার হাত ধরে বগুড়া শিশু একাডেমিতে গেছি, সেখানে শিল্প চর্চা করেছি, ওটাই আমাকে খুব টানে এবং ওখানকার মায়েরা বা সন্তানেরা খুব কালচারাল ওরিয়েন্টেড। আমি চাই যে ওখানকার শিল্প চর্চা আরও ভালোভাবে গড়ে উঠুক এবং সবাই শিল্প চর্চা করুক। আমার বাবা মা আমাকে কোনো কিছুতে ওরকম প্রেশারাইজ করেন নাই যে একদম ফার্স্ট হয়ে যেতে হবে ক্লাসে বা গানেও যে ফার্স্ট হয়ে যেতে হবে, এরকম করে প্রেশারাইজ করেননি। কিন্তু ওটা নিজের থেকে একটা আর্টস কাজ করেছে যে না, আমাকে ভালো করতে হবে, সেটা পড়াশোনাই হোক বা গানেই হোক না কেন, এবং অটোমেটিক্যালি আসলে ভালো হয়েছে, সব ক্ষেত্রেই ভালো হয়েছে। এবং আমার মনে হয় যে আসলে বাবা মার শাসন করার মধ্যে ভয়টা না রেখে বন্ধুত্বটা রাখা উচিত বেশি, তাতে করে আমার মনে হয় যে শিশুদের নিজেদের মধ্যেই একটা দায়িত্ববোধ কাজ করে যে আমাকে ভালো করতে হবে, আর নিজের ওই আর্টসটা থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মিউজিক নিয়ে পড়াশোনা আসলে আমার মনে হয় যে সারাটা দিন তো শেখার মধ্যেই যায়, শেখার কোনো শেষ নাই। এবং মিউজিক নিয়ে যদি আরও শিখতে পারি, আরও সুপ্রসারিতভাবে যদি শেখা সম্ভব হয় তাহলে তো সত্যিই সেটা আমার জন্য অনেক ভালো হবে। আমাদের দেশে আসলে মিউজিক করে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়, এটা একটা সত্যি কথা। কিন্তু তারপরও যদি আমরা প্যাশন থেকে যখন মিউজিক করতে আসি সেই ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য রাখা উচিত। দেখা যায় যে এখানে অনেক টেকনোলজি আছে যেগুলো হয়তো আমরা সবাই সবভাবে জানতে পারি না। যেরকম ধরেন আমার কথাই বলেন না কেন, আমার খুব বেশি একটা ফিল্মে গান গাওয়া হয়নি, কারণ আমি জানি না ওই টেকনোলজিটা যে কি করলে, কি গাইলে, কি বললে ফিল্মে গান গাওয়া যায় বা কোন সার্কেলটা মেনটেন করলে বা কোন সিন্ডিকেটটা মেনটেন করলে আমাকে ফিল্মে গান গাওয়া যাবে। সো এরকম অনেক বিষয় আশয় থাকে এখানে, যেটার জন্য আমার মনে হয় একটু ধৈর্য ধরা প্রয়োজন। যদি সত্যিকার অর্থে কারো ট্যালেন্ট থেকে থাকে তাহলে তো অবশ্যই সেটা বিকশিত হবেই। মনোমালিন্য তো আসলে থাকবেই, সেটা না হলে, একটু তিক্ততা না থাকলে তো সম্পর্ক কখনো একেবারেই ওভাবে মধুর হয় না। তো হয়, কিন্তু আমরা হয় কি মানে ওই মিউজিক্যাল টাইমটা খুব বেশি এনজয় করি, যার কারণে আমাদের লাইফটা একেবারেই মনোটোনাস না। এবং আমরা দেখা যায় যে গানের মানে এই মিউজিক করার সুবাদে আমরা অনেক জায়গায় যাই, অনেক জায়গায় বেড়ানো হয় এবং খুব রিল্যাক্সেশনের মধ্যেই আসলে কেটে যায় আমাদের সময়গুলো।
আমি বলবো যে অবশ্যই দর্শক শ্রোতারা যারা আছেন ভালোবাসা দিয়ে এসেছেন বলেই আজ অবধি গান করে যেতে পারছি এবং আপনাদের এই ভালোবাসাটা আমি শেষ পর্যন্ত পেয়ে যেতে চাই।